আকাশের যে কোনো উচ্চতায় যে কোনো যুদ্ধযানকে নজরদারির আওতায় আনার জন্য আরও রাডার কিনবে বাংলাদেশ বিমান বাহিনী। অপরদিকে অভ্যন্তরীণ যাত্রীর চাপ সামলাতে আরও দুটি -8 এয়ারক্রাফট কিনবে বাংলাদেশ। ব্যাপক রাজস্ব আয়ের আশা বাংলাদেশ সরকারের। যে কোনো উচ্চতাকে নজরদারির মধ্যে নিয়ে আসা ও যুদ্ধের সময় পুরোপুরি সুবিধাজনক অবস্থায় থাকার জন্য বাংলাদেশ বিমান বাহিনী আরও বেশি সংখ্যায় ভ্রাম্যমাণ বিমান প্রতিরক্ষা রাডার ব্যবস্থা কেনার উদ্যোগ নিয়েছে। অজ্ঞাত সংখ্যক ক্রোনস ল্যান্ড 3D মোবাইল রাডার সিস্টেম কেনার জন্য গত বছর ইতালির লিওনার্দোর সঙ্গে চুক্তি করে বাংলাদেশ এয়ারফোর্স। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি 12 মাসে ব্যাপক ভিত্তিক প্রযুক্তিগত সহায়তা, বাংলাদেশ বিমান বাহিনী কর্মীদের প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ও যোগাযোগ সরঞ্জাম সরবরাহ করবে বলে কথা রয়েছে। মাঠ পর্যায়ে মাত্র 15 মিনিটের মধ্যে ক্রোনস ল্যান্ড 3D মাল্টিমোড এয়ার সার্ভেলেন্স রাডার সিস্টেম স্থাপন করা যায়। ফলে কোনো ট্যাকটিক্যাল পরিবেশে সহজেই টার্গেট শনাক্ত ও অনুসরণ করতে পারবে বিএএফ। বঙ্গোপসাগরের দিক থেকে ধেয়ে আসা কিছু পর্যবেক্ষণের মধ্যে রাখার জন্য একটি RAT-31DL ফিক্সড এয়ার সার্ভেলেন্স রাডার সিস্টেম সরবরাহ ও সংযোজন সম্পন্ন হওয়ার পরই এই চুক্তি হয়। আকাশে নজরদারির জন্য স্থাপিত দূরপাল্লার ফিক্সড রাডারটি বর্তমানে দেশের উপকূল সহ বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন বা ADIZ বলবৎ করার কাজে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের বিদ্যমান জাতীয় বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের সঙ্গে ক্রোনস রাডারকে সমন্বয় করা যাবে বলে লিওনার্দোর দাবি। ফলে এটি জেনারেল রিকগনাইজড এয়ার পিকচার বা RAP ধারণে কার্যকরভাবে ভূমিকা রাখতে পারবে। তাছাড়া এটি বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ব্যবহার করা শর্ট ও VS শর্ট সিস্টেমের মধ্যে ভূমিভিত্তিক বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এমন ব্যবস্থাকে গাইড করতেও ব্যবহার করা যাবে। শত্রুর রকেট, আর্টিলারি ও মোটর সিস্টেমের অবস্থান শনাক্ত করতে সক্ষম ক্রোনস 3D রাডার। ফলে এটি SLC-2 এর মতো ওয়েপন লোকেটিং রাডারের ভূমিকায় ব্যবহার করা যাবে। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে SLC-2 রাডার ব্যবহার করে। অপরদিকে অভ্যন্তরীণ রুট সম্প্রসারণে কানাডার ডি হ্যাভিল্যান্ডের কাছ থেকে আরও দুটি -8 এয়ারক্রাফট কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 2 মার্চ এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করে জাতীয় এই বিমান সংস্থা। ছোট আকারের -8 বিমান 50 থেকে 80 জন যাত্রী পরিবহন করতে পারে। নির্মাণকারীর সঙ্গে ক্রয় চুক্তি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। আগামী বছরেই একটি এয়ারক্রাফট সরবরাহ করা হবে, আরেকটি পাওয়া যাবে 2022 সালে। বাংলাদেশ বিমান বর্তমানে দুটি -8 এয়ারক্রাফট লিজ নিয়ে পরিচালনা করছে। চলতি বছরের জুনে এর একটি ফেরত পাঠাতে হবে। এই পাবলিক লিমিটেড কোম্পানি বোম্বার্ডিয়ারের কাছ থেকে এরই মধ্যে 3টি নতুন -8 এয়ারক্রাফট কিনছে। সেগুলো আগামী জুনে বিমান বহরে যুক্ত হবে। ফলে বহরে -8 এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়াবে 4। আরও দুটি -8 যোগ হওয়ার পর 2022 সালে এই সংখ্যা হবে 6। এয়ারক্রাফটের অভাবে এখন বিমানকে অভ্যন্তরীণ রুটেও দূরপাল্লার বিমান চালাতে হয়। ফলে লোকসান গুনতে হচ্ছে। -8 যোগ হওয়ার পর অভ্যন্তরীণ রুটে বোয়িং 737 এয়ারক্রাফট আর ব্যবহার করা হবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন। অপরদিকে এশিয়ার 20 দেশের মধ্যে জাপানিদের পছন্দের শীর্ষে এখন বাংলাদেশ। প্রায় 70% জাপানি কোম্পানি বাংলাদেশকে তাদের বিনিয়োগের প্রথম পছন্দের কথা জানিয়েছে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন বা জেট্রো। বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন।